আমাদের মনে কারণে হোক বা অকারণে খারাপ ভালো নানান ধরনের চিন্তা এসেই যায়। মন কখনো শান্ত থাকে না। আর এইসব খারাপ চিন্তা যে মনের মধ্যে আসে, এগুলো আপনি কি ভাবেন? এইসব মন্দ ভাবনা মনে আসাটা কি পাপ? যদি পাপই হয়, তবে আমাদের মুক্তি কোথায়? তাহলে চলুন, আজ আমরা শুনব মা সারদা দেবীর অমূল্য উপদেশ। এই উপদেশ আমাদের মনকে মুক্তি দিতে পারে, চিন্তাকে শান্ত করতে পারে। শেষ পর্যন্ত শুনুন, আপনার মন নিশ্চয়ই হালকা হবে, শান্তি পাবেন। আমাদের মন খুবই চঞ্চল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, মন বাঁদরের মতন। মা সারদা দেবী এই মন নিয়ে আমাদের দিয়েছেন অনন্ত সান্ত্বনা ও পথ দেখানোর বাণী। মা সারদা দেবীর কথায় খারাপ চিন্তা মনে আসাটা পাপ নয়, কিন্তু সেই চিন্তা মনে এলে তাকে প্রশ্রয় দেওয়া বা সেই অনুযায়ী কাজ করা পাপ। এখানেই লুকিয়ে আছে গভীর সত্যি। খারাপ ভাবনা আসতেই পারে, কারণ মন চঞ্চল, কিন্তু সেই ভাবনাকে যদি আমরা কাজে পরিণত করি, তখনই সেটা পাপ হয়ে দাঁড়ায়। কেন আমাদের মনে খারাপ চিন্তা আসে? মা বলতেন, মনের মধ্যে খারাপ চিন্তা আসা স্বাভাবিক, কারণ সবসময় শুধু ভালো ভাবা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই মা আমাদের শিখিয়েছেন, যদি খারাপ চিন্তা আসে তাকে জায়গা দেবে না। প্রতিটি খারাপ ভাবনা যেন পাখির মতন আসে আর উড়ে যায়, মনের ঘরে যেন বাসা না বাঁধতে পারে। চলুন এবারে জানি কিভাবে খারাপ চিন্তা দূর করব। মা কি বলেছেন? প্রথমত, মনের সংযম। মা বলতেন, মনে সংযম রাখতে হবে। চিন্তা আসবেই, কিন্তু সেই চিন্তাকে লালন না করে ঈশ্বরের চিন্তায় মগ্ন হতে হবে। দ্বিতীয়, ভগবানের নাম স্মরণ। মা বলতেন, নাম করো নাম করো নাম করো। খারাপ ভাব দূর করতে হলে ভগবানের নাম জপই শ্রেষ্ঠ উপায়। তৃতীয়, দোষ দেখা থেকে বিরত। মা বলতেন, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। অন্যের দোষ না দেখে নিজের মধ্যে কিভাবে মন্দ চিন্তা আসে তা বোঝো আর নিজেকে শোধরাতে থাকো। এই প্রসঙ্গে একটি ঘটনাও মনে পড়ে যায়। একবার এক ভক্তা মায়ের কাছে এসে বললেন, মা, আমি পাপ করেছি, আমি অনুতপ্ত। মা স্নেহ ভরে বললেন, এসো মা, ভিতরে এসো। তুমি বুঝতে পেরেছ পাপ কি এবং তুমি অনুতপ্ত, এটাই আসল। পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং বুঝতে পারাই আসল কথা। মা আরও শিখিয়েছেন, পাপের পরে যদি অনুতপ্ত হও তাহলে মুক্তির সম্ভাবনা তৈরি হয়, কিন্তু পাপ করে যদি মানুষ ভুলে যায় তখন তার বিপদ। অতএব ভুল হলে লুকিয়ে না রেখে অনুতপ্ত হওয়া চাই, শুদ্ধি চাই। এখানে মায়ের শিক্ষা খুবই সহজ। খারাপ চিন্তা আসা স্বাভাবিক, তাকে মনে স্থান দেবে না। ঈশ্বরের নাম নেবে, অন্যের দোষ দেখবে না, নিজের ভুল শোধরাবে আর মনকে সবসময় সংযত রাখতে চেষ্টা করবে। তাহলে পাপ থেকে মুক্তি, আর খারাপ চিন্তা থেকেও মুক্তি, আর মনের মধ্যে জন্মাবে শান্তি। বন্ধুরা, আজকের মায়ের এই উপদেশ যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখে জানাবেন আপনার জীবনে এই শিক্ষা কতটুকু কাজে লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, যাতে মায়ের কথা আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় মা।